প্লাস 24 টিভি অবিরাম সত্যের পথে। শনিবার বৃহত্তর চট্টগ্রাম থেকে আসা হাজারো যুব তরুণ জনতার অংশগ্রহণে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে যৌতুক, মাদক ও নারী নির্যাতন বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশের আয়োজনে সংগঠনের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরির সভাপতিত্বে অনুষ্ঠিত 11তম মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। তিনি বলেন, সরকার নারী নির্যাতন, যৌতুক, মাদক, শিশু নির্যাতন সহ সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এসব সামাজিক অনাচার ও দুষ্টক্ষত বন্ধে জনগণকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতা ও গণঘৃণাবোধ জাগ্রত করা ছাড়া এসব সামাজিক অভিশাপ থেকে নিষ্কৃত মিলবে না। মহাসমাবেশ শেষে বাদে মাগরিব থেকে শুরু হয় তফসিরুল কোরআন মাহফিল। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরির সভাপতিত্বে অনুষ্ঠিত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মাহফিলে কোরআন মাজিদের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে তাফসির পেশ করেন আল্লামা ইউনুস রজবি, আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমায় রিজবি। অতিথি ও আলোচক ছিলেন ডক্টর নুকম আকবর হোসেন, ডক্টর মাসুম চৌধুরী, রোটারিয়ান SM আজিজ, অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি, অধ্যাপক আল্লামা কাজী মোহাম্মদ ইউনুস রজবি, জহির আহমদ সওদাগর, মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক, মোহাম্মদ সাফওয়ান নুরি, আঞ্জুমানে রজবিয়া বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ মাসুমুর রশিদ কাদেরী সহ বিভিন্ন জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এই ভারতের জমিনে 800 বছর সুফি সাধক, আউলিয়া কেরাম, মুসলমান শাসকরা রাজত্ব করেছে। কোন একটা প্রমাণ দিতে পারেনি কোন মুসলিম শাসক বা কোন সুফি আউলিয়া কেরামদের হাতে ভারতে একটা মন্দির ধ্বংস হয়েছে, ঠিক কিনা? বর্তমানে আমরা দেখছি 70 বছর আজকে হিন্দু ধর্মের অনুসারীরা শাসন করছে। আজকে আমরা দেখছি অসংখ্য উপাসনালয়, প্রার্থনা ঘরে তারা ধ্বংস করেছে, ঠিক কিনা? এটা কখনো সভ্য জাতির নমুনা হতে পারে না। এগুলো অসভ্য, বর্বর। আজকে ভারতের কুতুব মিনার, তাজমহল থেকে শুরু করে যত ঐতিহ্য সবগুলো মুসলমানদের অবদান, ঠিক কিনা? সবগুলো মুসলমানদের অবদান। সম্প্রীতি মুসলমানরা সৃষ্টি করেছে। হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জি রহমতুল্লাহ আলাইহি, যার দরবারে এখনো গেলে দেখবেন হাজার হাজার ভিন্ন ধর্মের অনুসারীরা সেখানে একত্রিত হচ্ছে, ঠিক কিনা? গৌসুল আজম ভান্ডারীর দরবারে গিয়ে দেখেন শত হাজার হাজার ভিন্ন ধর্মের অনুসারীরা সেখানে হাজির হয়। কেন? কারণ তারা সেখানে নিরাপদ বোধ করে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলছে, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যারা আমার মুহসিনিন বান্দা, ওলি আল্লাহ, তাদের কাছে আল্লাহর রহমত রয়েছে। আলহামদুলিল্লাহ। সেখানে তারা হেফাজত থাকবে, তারা নিরাপদ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। সবচাইতে বড় লজ্জাকর বিষয়, পত্রিকায় দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে পর্যন্ত 186টি ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে। যদি এই দেশের অবস্থা হয়, যুবক যুবতীরা যেভাবে নিশের দিকে যুগে বলতেছে, গোটা দেশ ধ্বংস হয়ে যাবে, গোটা দেশ একটা অপরাধ জগতে পরিণত হবে। আমি অনুরোধ জানাবো, দল বল নির্বিশেষে, সরকারি বেসরকারি, আমরা ঐক্যবদ্ধ হয়ে যৌতুক মাদক প্রতিরোধে যদি এগিয়ে না আসি, গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। এই মনের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আজকে আমরা আমাদের তথ্যমন্ত্রী মুজাহিদ, আমি মুজাহিদ মিল্লাত বলবো, জনাব আলহাজ হাসান মাহমুদ MP মহোদয়, ওনাকে পেয়ে আমরা আনন্দে আত্মহারা। আপনি জেনে খুশি হবেন, ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী সমাবেশ হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা এই আন্দোলনকে আরো এগিয়ে নিতে পারবো। পাশাপাশি আরেকটা কথা না বলে পাচ্ছি না, অন্তর ফেটে যাচ্ছে। ভারতের জমিনে আজকে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে শহীদ করা হচ্ছে, মসজিদের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। আমরা এগুলো কি দেখতে পাচ্ছি? আমরা আইন হাতে নিতে চাচ্ছি না। আমরা মাননীয় তথ্যমন্ত্রীর মাধ্যমে সংসদে আমরা পাঠাতে চাই,
আমাদের প্রধানমন্ত্রী দয়া করে জাতিসংঘের সাথে যোগাযোগ করে অনতিবিলম্বে মুসলিম ভাই বোনদেরকে হত্যা করার পথ বন্ধ করে দেওয়া হোক। আজকে সমাবেশ জোর দাবি জানাচ্ছে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এই ধরনের একটি সামাজিক আন্দোলন আমি মনে করি সমাজকে পরিশুদ্ধ করার জন্যে, সমাজকে কলুষমুক্ত করার জন্যে এবং রাখার জন্যে, সমাজকে মাদকমুক্ত করার জন্যে, সমাজকে যৌতুক মুক্ত করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে নতুন প্রজন্ম অনেকেই মাদকাসক্ত হয়েছে। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে ইয়াবার সাথে যারা যুক্ত, অর্থাৎ মাদক, অন্যান্য মাদক পাচার, মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, সবার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছে, কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এবং এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কে কোন দলে, কে কোন মতে, কে কোন পথে, সেটি দেখা হয়নি এবং দেখা হবেও না। দলমত নির্বিশেষে যারা এটির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। মাদক এমন একটি বিষ যেটির কারণে শুধুমাত্র যিনি মাদক সেবী তার জীবনটা ধ্বংস হয় তা নয়, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। আপনারা দেখেছেন অনেক মাদকাসক্ত সন্তানের হাতে মা বাবা হত্যার শিকার হয়েছে, স্ত্রী হত্যার শিকার হয়েছে, এমনকি সন্তানও মাদকাসক্ত পিতার কাছে নিরাপদ নয়, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিক্রি করে দিয়েছে সন্তানকে, মাদকের টাকা জোগাড় করতে দিয়ে এমন ঘটনাও ঘটেছে। সুতরাং এই অভিশাপ থেকে সমাজকে পরিপূর্ণভাবে মুক্ত করা প্রয়োজন। এই ক্ষেত্রে আবুল কাশেম নুরি সাহেবের যে আন্দোলন, এটি আমি মনে করি সরকার যে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে সেটির জন্য অত্যন্ত সহায়ক। এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। সালাত সালাম শেষে মুসলিম উম্মার কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর উপর আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।